সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। বন্ধুরা, বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে সেনাবাহিনীর সৈনিক পদে ট্রেড 2 বিশেষ পেশায় লোক নিয়োগ করা হবে। এখানে আপনারা যারা এসএসসিতে 2.50 পেয়ে পাস করেছেন এবং যাদের বয়স 1 ফেব্রুয়ারি 2026 তারিখে 17 থেকে 20 বছরের মধ্যে, তারা সবাই এখানে আবেদন করতে পারবেন। আবেদন শুরু কবে এবং শেষ কবে, কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে, কত টাকা আবেদন ফি, সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, 2025 সালের বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে ট্রেড 2 বিশেষ পেশায় পুরুষ ও মহিলা প্রার্থীদের ভর্তি কার্যক্রম নির্ধারিত সেনানিবাসে অনুষ্ঠিত হবে। সেনাবাহিনীতে যোগদানে আগ্রহী পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যাবলী নিম্নরূপ। আবেদন: একজন প্রার্থী যোগ্যতা সাপেক্ষে ট্রেড 2 বিশেষ পেশায় আবেদন করতে পারবেন। এছাড়া সেনা সদস্যদের সন্তান পৃথকভাবে আবেদন করতে পারবেন। সকল ক্ষেত্রে SMS ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রতি আবেদনের অনুকূলে সর্বমোট 300 টাকা, ভর্তি ফি বাবদ 200 এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ 100 টাকা কর্তন করা হবে। ট্রেড 2 বিশেষ পেশাসমূহ: কুক মেস, কুক ইউনিট, কুক হাসপাতাল, ব্যান্ডসম্যান, পেইন্টার এবং ডেকোরেটর, পেন্টার এবং টিন স্মিথ। এই হলো পেশাসমূহ। এখানে আবেদন করতে যোগ্যতা 1 ফেব্রুয়ারি 2026 তারিখে 17 থেকে 20 বছরের মধ্যে হতে হবে। শুধুমাত্র কুক পেশায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 1 বছর শিথিলযোগ্য, অর্থাৎ 17 থেকে 21 বছর। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে SSC বা সমমান পরীক্ষায় কমপক্ষে GPA 2.50 পেয়ে উত্তীর্ণ। GPA 3 ও ততোধিক GPA প্রাপ্ত প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে ট্রেড 1-এ স্থানান্তরের সুযোগ রয়েছে। পেশা সংক্রান্ত যোগ্যতাসমূহ: কুক পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদেরকে রান্নায় পারদর্শী হতে হবে। ব্যান্ডসম্যান পেশার ক্ষেত্রে বিভিন্ন বাদ্যযন্ত্রে ড্রাম, ব্রাস ব্যান্ড, ক্লারিনেট, ব্যাকপাইপ, ট্রাম্পেট ইত্যাদি পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। পেইন্টার অ্যান্ড ডেকোরেটর পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদেরকে পেইন্টিং কাজের উপর পারদর্শী হতে হবে। কার্পেন্টার পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদেরকে কাঠমিস্ত্রির কাজে পারদর্শী হতে হবে। টিন স্মিথ পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদেরকে ঝালাই কাজে পারদর্শী হতে হবে। এখানে আবেদন করতে শারীরিক যোগ্যতা হতে হবে: উচ্চতা পুরুষ প্রার্থীদের জন্য 1.65 মিটার বা 5 ফুট 5 ইঞ্চি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের জন্য 5 ফুট 4 ইঞ্চি। মহিলাদের জন্য 1.55 মিটার বা 5 ফুট 1 ইঞ্চি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের জন্য 1.52 মিটার বা 5 ফুট 0 ইঞ্চি। ওজন: পুরুষের জন্য 49.90 কেজি, মহিলাদের জন্য 47 কেজি। বুকের মাপ: পুরুষের জন্য স্বাভাবিক পর্যায়ে 30 ইঞ্চি, স্ফীত অবস্থায় 32 ইঞ্চি, মহিলাদের জন্য স্বাভাবিক অবস্থায় 28 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় 30 ইঞ্চি। জাতীয়তা: অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে, পরীক্ষায় যোগ্য হতে হবে। বৈবাহিক অবস্থা: অবিবাহিত হতে হবে। সাঁতার জানা অত্যাবশ্যক। ভর্তির সময় কী কী কাগজপত্র লাগবে সেগুলো বলে দিচ্ছি। শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, মার্কশিট ফটোকপি হলে সত্যায়িত হতে হবে, তবে পরবর্তীতে মূল সনদপত্র উপস্থাপন করতে হবে। এরপর সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃক দেয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত মূল প্রবেশপত্র এবং SSC পরীক্ষার প্রবেশপত্র।
এরপর আছে অভিভাবকের সম্মতিসূচক সনদপত্র, যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে। নিজ জন্ম নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, কর্তৃক দেওয়া জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও চারিত্রিক সনদপত্রের মূল কপি। এর পিতামাতার জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ডের ফটোকপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের 5 সেন্টি বাই 4 সেন্টি 6 কপি এবং স্ট্যাম্প সাইজের 2 কপি ছবি। ছবির পটভূমি নীল অথবা আকাশি রঙের হতে হবে। পরিধেয় পোশাক হালকা রঙের হতে হবে। সাঁতার পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় পোশাক সাঁতার পরীক্ষার দিনে নিতে হবে। লিখিত পরীক্ষার জন্য কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল ও ক্লিপবোর্ড ইত্যাদি নিয়ে যেতে হবে। বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে প্রমাণস্বরূপ ক্ষুদ্র নৃগোষ্ঠী অথবা সম্প্রদায়ের প্রদানের কর্পোরেশনের সনদপত্র, এগুলো আপনার পরীক্ষার সময় সঙ্গে নিয়ে যেতে হবে। ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। যারা যারা আবেদন করতে পারবেন না, সরকারি চাকরি হতে বরখাস্তকৃত, ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত, সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহারকৃত বা বরখাস্তকৃত, এইসব লোক এখানে আবেদন করতে পারবেন না। এখানে যে যে ট্রেড আছে সব ট্রেডে সব জেলার লোক আবেদন করতে পারবেন না। যারা যারা আবেদন কুক ইউনিট ট্রেডে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। কুক মেস এখানে ঢাকা, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, কিশোরগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, সিরাজগঞ্জ, গাইবান্ধা, কুড়িগ্রাম, কুমিল্লা, চাঁদপুর। এরপর আছে কুক হাসপাতাল, এখানে কিশোরগঞ্জ এবং নীলফামারী জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এরপর আছে ব্যান্ডসম্যান, এখানে ঢাকা, ফরিদপুর, গাজীপুর, নারায়ণগঞ্জ, বরিশাল, ভোলা, পটুয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এরপর 5 নম্বরে আছে পেইন্টার অ্যান্ড ডেকোরেটর, এখানে ঢাকা, মুন্সিগঞ্জ, ফরিদপুর, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, শেরপুর, নেত্রকোনা, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, খুলনা, সাতক্ষীরা, বরিশাল, ভোলা, পিরোজপুর, চট্টগ্রাম ও কক্সবাজারের প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এরপর আছে পেইন্টারে ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কুমিল্লা, বরিশাল ও পিরোজপুর জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এরপর আছে কার্পেন্টার, এখানে ময়মনসিংহ, বরিশাল ও কক্সবাজার জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এরপর আছে টিন স্মিথ, এখানে শুধু যশোর জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে আবেদনের নিয়মাবলী দেওয়া আছে। SMS এর মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফি 300 টাকা। আবেদন শুরু হবে 28 ফেব্রুয়ারি 2025 তারিখে এবং আবেদন চলবে 30 মার্চ 2025 তারিখ পর্যন্ত। তো বন্ধুরা, এই হলো বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তির ট্রেড ট্যুর বিস্তারিত। তো বন্ধুরা, ভিডিও সম্বন্ধে আরও কিছু জানতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি জানানোর চেষ্টা করব। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।